নমস্কার, গীতা মাহাত্ম্যের একটা অসাধারণ গল্পে সবাইকে স্বাগত। আজ আমরা একটা এমন কাহিনীর গভীরে যাব যা আমাদের দেখাবে ভগবদ্গীতার একটা মাত্র অধ্যায় কিভাবে একটা জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ভাবুন তো, একটা বইয়ের শুধুমাত্র একটা অধ্যায় শুনে কি কারো ভাগ্য সত্যি সত্যি বদলে যেতে পারে? মানে তার পুরো চেতনাটাই পাল্টে যাওয়া। আজকের গল্পটা কিন্তু আমাদের ঠিক এই প্রশ্নটারই উত্তর দেবে। তো এই যে জ্ঞান, এই যে কাহিনী, এটা আসছে কোথা থেকে? এর উৎস কিন্তু স্বয়ং মহাদেব। পদ্মপুরাণে বলা আছে, তিনি দেবী পার্বতীকে গীতার প্রত্যেকটা অধ্যায়ের পেছনের যে মহিমা, সেই গোপন কথাগুলো বলছিলেন। আর আমাদের আজকের এই গল্পটা ঠিক সেই স্বর্গীয় কথোপকথনেরই একটা অংশ। চলুন এবার সরাসরি গল্পের মধ্যে ঢুকে পড়া যাক। আমাদের কাহিনীর পটভূমি হল এক অতি প্রাচীন আর পবিত্র শহর কাশীপুরী, জ্ঞান আর তীর্থের পীঠস্থান। আমাদের গল্পটা শুরু হচ্ছে ঠিক এখানেই। এই কাশীপুরীতেই বাস করতেন ধীর বুদ্ধি নামের এক অত্যন্ত জ্ঞানী ব্রাহ্মণ। তো একদিন কি হলো, তিনি এমন এক রাজহাঁসের দেখা পেলেন যাকে দেখে তিনি অবাক হয়ে গেলেন। কারণ সেই রাজহাঁসের জ্ঞান আর বুদ্ধি ছিল এক কথায় বলতে গেলে অসাধারণ। স্বাভাবিকভাবেই ধীর বুদ্ধির মনে একটা বড় প্রশ্ন উকি দিল। আরে, একটা সামান্য পাখি, তার মধ্যে এত গভীর আধ্যাত্মিক জ্ঞান এলো কোথা থেকে? কিভাবে সম্ভব এটা? এই রহস্যের পেছনে আসল কারণটা কি? কৌতূহল আর চেপে রাখতে না পেরে ধীর বুদ্ধি শেষমেশ রাজহাঁসটাকে জিজ্ঞেস করেই বসলেন তার এই জ্ঞানের রহস্যটা কি। আর ঠিক তখনই সেই রাজহাঁসটা তার নিজের পূর্বজন্মের এক অবিশ্বাস্য গল্প বলতে শুরু করল। রাজহাঁসটা বলতে শুরু করল, হে ব্রাহ্মণ, শুনুন আমার আগের জন্মের কথা। আমি তখন সৌরাষ্ট্র নগরে থাকতাম। নাম ছিল সরোজ। জন্মে ব্রাহ্মণ হলেও আমার আচার আচরণ ছিল অত্যন্ত খারাপ, মানে যাকে বলে পাপী আর নীতিহীন। একবার ভাবুন তো ব্যাপারটা, কোথায় এখনকার এই জ্ঞানী রাজহাঁস আর কোথায় সেই আগের জন্মের জীবন? সরোজ নামের সেই ব্রাহ্মণের জীবনে কোনো ঠিক ভুল ছিল না, কোনো ধর্মকর্ম বা সাধনা কিচ্ছু ছিল না, ছিল শুধু পাপ আর অধর্ম। দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ, তাই না? রাজহাঁসটা তার গল্প বলে চলল। তো একদিন আমি এমনি উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ঘুরছিলাম। হঠাৎ করে শিকারীদের হাতে আমার মৃত্যু হলো, আর আমার দেহটা গিয়ে পড়ল কাছেরই একটা হ্রদের জলে। কিন্তু এখানেই গল্পের আসল মোড়। ঠিক যে মুহূর্তে তার মৃত্যু হচ্ছে, সেই সময়ে একটা অলৌকিক ঘটনা ঘটছিল। কি সেই ঘটনা? ওই হ্রদের খুব কাছেই একজন ভক্ত বেশ জোরে জোরে ভগবদ্গীতা পাঠ করছিলেন। আর জানেন তিনি কোন অধ্যায়টা পড়ছিলেন? গীতার 10ম অধ্যায়, বিভূতি যোগ। এই অধ্যায়টা খুব স্পেশাল, কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের ঐশ্বর্য আর নানা দিব্য রূপের কথা বলেছেন। মানে সোজা কথায় বলতে গেলে তিনি বুঝিয়েছেন যে এই জগতের ভালো যা কিছু আছে সব কিছুর উৎস তিনি, সব কিছুর মধ্যেই তিনি আছেন। আর ব্যাস, ওখানেই ঘটে গেল সেই আশ্চর্য রূপান্তর। ভাবুন, সারা জীবন পাপে ডুবে থাকা সরোজ মৃত্যুর ঠিক আগে নিজের অজান্তেই গীতার ওই 10ম অধ্যায়টা শুধু কানে শুনল, আর তাতেই তার সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে গেল। সে মুক্তি পেল। গল্পটা শেষ করে রাজহাঁসটা বলল, ওই পবিত্র শব্দের শক্তি আমার আত্মাকে শুদ্ধ করে দিয়েছিল, আর সেটার ফলেই আজ আমি এই জ্ঞানী রাজহাঁসের জন্ম পেয়েছি। তাহলে দেখুন এই গল্পটা আমাদের কি শেখাচ্ছে। এটা পরিষ্কার করে দিচ্ছে যে ভগবদ্গীতার 10ম অধ্যায়ের মধ্যে একটা অসম্ভব শক্তি লুকিয়ে আছে। এতটাই শক্তি যে শুধু কানে শুনেই একজন পাপী আত্মারও মুক্তি হয়ে যেতে পারে। তাহলে এই 10ম অধ্যায়ের মহিমাটা ঠিক কি? প্রথমত, এটা আত্মাকে সব পাপ থেকে পবিত্র করে দেয়। দ্বিতীয়ত, এটা মোক্ষ বা মুক্তি দেয়। আর তৃতীয়ত, এটা আধ্যাত্মিক জ্ঞান দেয়। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কোনটা জানেন? এর শক্তি এতটাই বেশি যে কেউ যদি না জেনে, মানে অনিচ্ছাকৃতভাবেও শোনেন, তাহলেও এটা কাজ করে। আসলে পুরো ব্যাপারটার সারমর্ম এটাই, পবিত্র শব্দের মধ্যে এমন শক্তি আছে যা আমাদের চেতনাকে একেবারে ভেতর থেকে বদলে দিতে পারে। আর সরোজের এই গল্পটা তো তার জ্বলজ্বন্ত প্রমাণ। এই গল্পটা শোনার পর শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আচ্ছা, যদি না জেনে না বুঝে শোনার ফলেই এত বড় পরিবর্তন আসতে পারে, তাহলে একবার ভাবুন তো, যদি আমরা শ্রদ্ধা আর মনোযোগ দিয়ে এই অধ্যায়টা শুনি বা পড়ি, তাহলে সেটা আমাদের চেতনাকে ঠিক কতটা পাল্টে দিতে পারে।